وكنا نخوض مع الخائضين খুব গুরুত্বপূর্ণ কথা 3 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ কথা খুবই গুরুত্বপূর্ণ কথা 3 নম্বর লাইনের দিকে ফেরেশতা ডেকে বলবে 3 নম্বর লাইনে যারা দাঁড়াই আছো তাদের তো একটু হুজুর হুজুর বানা মনে হচ্ছে তোমরা বক্তা তোমরা ইমাম তোমরা মাদ্রাসা ছাত্র তোমরা তো এলেম কালাম জানতে তা তোমরা জাহান্নামে আসতে গেলে কেন বাবা ওই 3 নম্বর লাইনের লোকগুলো বলবে আমরা ইসলাম জানতাম কোরআন হাদিস আমরা শুনেছি কিন্তু কোরআন হাদিসের কথা বলা হয়েছে দিন কায়েম করা ফরজ এই দিন কায়েমের পক্ষে আমরা ছিলাম না আমরা নামাজি ছিলাম আমরা মাদ্রাসার পক্ষে ছিলাম আমরা যাকাতের পক্ষে ছিলাম আমরা রোজার পক্ষে ছিলাম কিন্তু দিন আল্লাহর দিন আল্লাহ দুনিয়ায় কায়েম হোক এটা তো আমরা ছিলামই না বরং আমরা বিরোধিতা করতাম আর সেই কারণে আমরা টুপিওয়ালা বক্তা হয়েও আজকে জাহান্নামের কাতারে দাঁড়িয়েছি তাহলে বোঝা গেল যেই ইমাম যেই খতিব যেই মুয়াজ্জিন যেই মুহতামিম যেই প্রিন্সিপাল যেই বক্তা দিন কায়েমের পক্ষে থাকবে না ওই বক্তাও যাবে আল্লাহর জাহান্নামে এ জাতীয় টুপিওয়ালা আমাদের দেশে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই পানির ভিতর আগুন জ্বলে ঝড় বাতাসে নেবে না খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না পানি গড়গড়াইয়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে আইরে মানিক আমার বুকের ভিতর আছে প্রাণ তার ভিতরে মেশিন গান ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে এবার আল্লাহর কোরআনে যেন আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইয়ানফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো তোমাদের ভিতরে একদল হুজুর আছে আর একদল পীর সাহেব আছে এরা মানুষের মালগুলো অন্যায় ভাবে খায় আর এরাই দিন কায়েমের বিরুদ্ধে ফতোয়া দেয় এ জাতীয় হুজুর আর এ জাতীয় পীর আমাদের দেশে আছে না নাই সারা জীবন এরকম দেখেছি এক হুজুর আর এক হুজুরি সহ্য করতে পারে না আওয়ামী লীগের লোকের কাছে দাওয়াত দিতে গেলে বলে ও হুজুর এখন ঠিক চাচ্ছিলাম সেটা হলো জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে কয় গ্রুপ আরো জোরে বলেন আছে কয় গ্রুপ প্রথম কোন গ্রুপ 2 নম্বরে কোন গ্রুপ মাল খাওয়া বাটি না 3 নম্বরে দিন কায়েমের বিরোধী শক্তি 4 নম্বর কাতারে যারা দাঁড়িয়ে আছে এরা সব পরকাল ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন শেষ কাতারে যারা দাঁড়িয়ে আছে তারা ধর্ম অস্বীকারী নামাজ অস্বীকারী দিন অস্বীকারী লোক এখানে আছে না নাই কিভাবে বুঝবেন এইবার অস্থনা হয়ে গেল আপনারা তো সবাই বাড়ি যাবেন বাড়ি যাবার সময় কেউ ভ্যানে আসছেন কেউ রিক্সা আসছেন কেউ মোটরসাইকেল আসছেন কেউ টলিতে আসছেন কেউ নসিমনে করিমনে আসছেন এক জায়গায় বসে আলোচনা হবে না রে জিহাদি যে কথাগুলো বলে গেল রে ভাই কোরআন হাদিস দিয়েই তো বললো তাহলে আমাদের বেনামাজির সঙ্গে থাকা যাবে না দিন কায়েমের বিরোধিতা করা কে বলেছে পরকাল অস্বীকার করা যাবে না বেনামাজি হওয়া যাবে না তখন যে ব্যক্তি করবে না সে ব্যক্তি কি বলবে জানেন ও বাদ দে হুজুররা কত রকম বলে এরকম বলা লোক এর ভিতরে নাই এরাই হলো ধর্ম অস্বীকারী এরাই দিন অস্বীকারী কথা বলেন ঠিক নেবে ঠিক এবার সবাই মিলে যখন চেপে ধরবেন সবাই মিলে যখন বুঝাবেন তখন কি বলবে জানেন আচ্ছা হুজুর যদি এতই ভালো হয় তা মাহফিল করে টাকা নিয়ে গেল কেন কি এ কথা বলা লোক আছে না এ কথা বলা লোক আছে না কোন পথ যখন খোলা থাকে না তখন ওই একটা জায়গায় ডুব মারে হুজুর যদি এতই ভালো হয় এতই যদি ইসলামী আন্দোলনের নেতা হয় এতই যদি মামলা খাটে তাহলে টাকা নিয়ে গেল কেন আচ্ছা ভাই তোমার কাছে আমি বলি
যদি তোমরা আমার টাকা না দাও আমি চাকরি বাকরিও করি না, তাহলে বউ ছেলে মিলে বন্ধক থইতে হবে। সুতরাং টাকা নিলে যে নাজায়েজ তা নয়, তবে আপনারা যারা মনে করতেছেন ওরা মনে যে হুজুর টাকা নিয়ে দিন কায়েমের বিরোধিতা করে তোমরা তার বিরোধিতা করো। আমার 20টা মামলা, কালকে আমি বসে থাকা অবস্থায়, ভাই বোধহয় ছিলেন না, হাফেজ সাহেব ছিল, বসা থাকা অবস্থায় সাতক্ষীরা থেকে ফোন হলো, কালকে একটা মামলা খারিজ হবে, আমাকে উপস্থিত থাকতে হবে। আমি যখন বললাম দাওয়াতি আসি, তখন আমাকে কানে কানে বললেন তাহলে 5,000 টাকা পাঠাও। তুমি 5,000 টাকা পাঠাইয়া আমরা যে কোনো কায়দায় ম্যানেজ করে নেবো, তুমি মাহফিল করে বেড়াও। তাহলে একটা মামলায় এখন দিতে হচ্ছে 5,000, আর যখন একটা মামলায় জামিন হয়েছে তখন 50,000, 1 লাখ টাকার নিচে জামিন হয়নি। এই টাকাগুলো শুধু জামিন করতে খরচ হয়েছে শুধুমাত্র কোরআনের পক্ষে থাকার কারণে। আমি চোর নই, আমি ডাকাত নই, আমি খুনি নই, আমি ধর্ষক নই, শুধুমাত্র কিসের কথা বলার কারণে মামলা। তাহলে কোরআনের কথা আপনাদের শোনানোর কারণে মামলা হয়েছে। আপনারা যদি 2-5টা টাকা না দেন তাহলে আমাদের টাকা কি ওই আসমান থেকে আসবে না জমিন থেকে আসবে? সুতরাং আমরা শুধু টাকা নিয়ে যাই না, আমাদের ওসিলায় আপনারা উপকৃত হন। একটা বক্তা ডেকে আনলে এই যে হাজার হাজার মানুষ আইছে, মসজিদের উপকার হয়নি? মসজিদের জন্য কালেকশন হয়নি? তাহলে মসজিদ করে নেবেন আপনারা, ওয়াজ শোনাবেন আপনারা, আর আমাদের যাওয়ার সময় 2 টাকা দেওয়ার কথা 1 টাকা দেখায় হুজুর আর দিতে পারলাম না, বিরাট দুঃখিত। হুজুর তখন বাধ্যই কি বলে, আল্লাহ এত কিছু করলাম তারপরে আমার টাকাটা দিল না। এই জন্য বন্ধুগণ, আলেমদের 2টা টাকা দিলে, আলেমদের সঙ্গে থাকলে কিয়ামতের দিন আলেমদের সঙ্গে জান্নাতে যাওয়া যাবে। কোন অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। কোন অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। কান্দিসি নামা আমার মতো হাজার সোনার ছেলে, বন্দি আছে জেলখানাতে দিনের সব কাজে ফেলে। যেই দেশেতে বিচার সে তা বলবো এসব কারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। চোর ডাকাত আর খুনিরা পায় রাষ্ট্রপতির ক্ষমা, সৎ মানুষের জন্যে শুধু দুঃখ কষ্ট জমা। সত্য কথা বললে মাগো গুলি করে মারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। তাহলে বলতেছিলাম কয় শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে? পয়লা শ্রেণী কারা? 2 নম্বর মালখোর, 3 নম্বর দিন কায়েমের বিরোধী শক্তি, 4 নম্বর পরকাল অস্বীকারী। এই 4 গ্রুপের সঙ্গে দীর্ঘ 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে ধরে জাহান্নামী ফেরেশতাদের সঙ্গে কথোপকথন হলো, ইন্টারভিউ হলো। এখন এবারে ফেরেশতার সঙ্গে কথা বলা শেষ। ফেরেশতারা শেষ কথাটা কি বলে এরা শোনার দরকার আছে না নাই? ফেরেশতারা বলতেছে কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। ফেরেশতারা বলবে ঢোক, এই ঢোক, এই শেখ হাসিনা ঢোক, এই বচ্চর ঢোক, এই বেনামাজি ঢোক, এই ইসলামী আন্দোলনের বিরোধী শক্তি ঢোক, এই হুজুরদের গালাগালি দেওয়া ব্যক্তি ঢোক, এই ফেরাউনির বাচ্চা ঢোক, এই নমরুদের বাচ্চা ঢোক। কিসে? জাহান্নামে ঢোক। খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। শুধু ঢুকবি না, অনন্তকাল এখানেই থাকবি।
আর জেনে রেখো অহংকারীদের আবাসস্থলে এরকমই হয়। সুতরাং এই 4 শ্রেণীর মানুষের সঙ্গে আমরা থাকবো। তাহলে থাকবো কাদের সঙ্গে? 1 নম্বরে বেনামাজিদের সঙ্গে থাকবো না, তাহলে কাদের সঙ্গে থাকবো? নামাজিদের সঙ্গে থাকবো। 2 নম্বরে মাল খাওয়া পার্টির সঙ্গে থাকবো না, তাহলে যারা জনগণের কাছে জনগণের মাল পৌঁছাই দেয়, হক আদায় করে নীতিবান, তাদের সঙ্গে থাকবো। 3 নম্বরে দিন কায়েমের বিরোধী শক্তির সঙ্গে থাকবো না, তাহলে দিন কায়েমের পক্ষে যারা আছে তাদের সঙ্গে থাকবো। 4 নম্বরে পরকাল অস্বীকারীদের সঙ্গে থাকবো না, তাহলে পরকাল মেনে যারা কাজ করে তাদের সঙ্গে থাকবো। এবার আমি শেষ শপথ নিতে চাই, এই 4টে কাজ মেনে কোরআনের ছায়াতলে থাকতে কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ এই হাতগুলোরে কবুল করে নিক। সবাই হাত উঁচু করে রাখেন। আল্লাহ এই হাতগুলোরে কবুল করে নিক। আল্লাহ এই হাতগুলোরে কবুল করে নিক। আল্লাহ এই হাতগুলোরে কবুল করে নিক। আল্লাহ এই হাতগুলোরে কবুল করে নাও। আমিন সুম্মা আমিন বিজুদিকা আমিন বিনতিনানিকা আমিন ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সূরা ফাতিহা, ইখলাস শরীফ পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম।